মানুষকে উন্মাদিত করে। যাই হোক, ঠাকুরের কথা বলি, ইষ্ট ছেড়ে চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের বাঁকে পথ হারাবে, যাওয়া তোমার হবে না। ঠাকুর আমার আর একটা বাণীতে বলছেন, কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, শ্রেষ্ঠ কাজে বাস্তবতায় তেমনি হলেই আসল ঝোঁক। আবার বলছেন কি করে কেন আমরা ঠাকুরকে ধরবো? তিনি বলছেন, লতা যেমন বৃক্ষ ধরে পাকে পাকে বাড়তে চায়, মানুষ তেমন ইষ্ট ধরে উন্নতিতে চলতে চায়। আমাদের প্রত্যেকটা জীবনের মানুষের যে সম্ভবতা আছে, তিনি সেটাকে পরিপূর্ণ বিকাশ করার জন্য পৃথিবীতে এসেছেন, তিনি চেয়েছেন। আর সেটা আচরণ করে দেখাতে হবে। যজন যাজনের প্রথম লক্ষণ হচ্ছে আচরণ। আপনি ঠাকুরকে ভালোবাসেন, তিনি বলে গেছেন আচরণ করে দেখাতে হবে। আচার্যদেব, আমাদের ঋত্বিক দাদা বারবার এটা কথা বলে, যিনি আচরণ করে দেখান। পূজনীয় অবিন্দা তার কথা বলেন, আচরণ করে তিনি দেখান। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, আচার্যদেবকে ভালোবাসি বা অবিন্দাকে ভালোবাসি, আমাদের আচরণ করে দেখাতে হবে। আর এটার মধ্যে আছে, প্রথমেই বললাম, আচরণই হচ্ছে মেন যজন যাজন। এর মধ্যে আপনি কতটা যজন করছেন, ঠিক সময় উঠে প্রার্থনা বা ঠিক সময় নাম ধ্যান। এই নাম ধ্যানের কথা এক জায়গায় বলি, যে সময় রোজ করবেন একই জায়গায় একই সময়, দেখবেন লিঙ্ক ফলে। একই জায়গায় একই সময়, ঠিক একই জায়গায়, অন্য জায়গায় না, দেখবেন আপনি খুব এনার্জি পাবেন ঠিক সময়। যজন যাজন করলেন, ইষ্টবিধি সবচেয়ে সহজ টু। বাড়ির মায়েরা দাদারা সকলেই জানে, সকালে উঠলো বাবা বাড়ির গার্জেনকে বলে যাও এই ফল নিয়ে এসো, এই করো, এই ব্যবস্থা করো। একজন ব্রাহ্মণকে বলো এই পুজো করার জন্য, সে আবার অনেকগুলো পুজো করে। তিনি একটা সময় দিলেন, যেই সময় আসতে পারি তাও 1 ঘন্টা পর। ইষ্টবিধি হচ্ছে সকালবেলা উঠো, মুখ ধো বা হাত ধো, একটু পরিচ্ছন্ন হয়ে দেবতাকে তো আপনি নিবেদন করবেন, সেই নিবেদনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সবচেয়ে সহজ। এই শতাব্দীতে ঠাকুর রামকৃষ্ণদেব অভ্যাস যোগের কথা বলেছে, ঠাকুর সেটা করে দিলেন। যজন যাজন ইষ্টবিধি সস্তনি সকাল, নিয়মিত। অনিয়মিতভাবে এই শতাব্দীতে চলবে না। অভ্যাস করতে করতে অনিয়মিত হতে করতে করতে যখন তার প্রতি ভালোবাসা আসবে, তখন আপনি নিয়মিত যাবেন। প্রত্যেকটা মানুষ, কাউকে ছোটো করার ব্যাপার, কিছু না কিছু করে, কিছু না কিছু করে, ঠাকুরের থেকে কিছু পায়ও তারা। ঠাকুর বলছেন যে আমার আশীর্বাদ তার পেছনে সঙ্গে সঙ্গে করে। মানে ব্যাংকে গেলেন, আপনাকে একটা হাতে টোকন দিল, বসুন, কিন্তু ঠাকুরের এখানে ওসব ব্যাপার নেই। আপনার হাতে টোকন দিতে হবে না। বলছে আমার সাথে যে কাজ করে তার আশীর্বাদ তার সাথে সাথে। তাহলে আমাদের করতে হবে, কি করলে আমরা তার হয়ে উঠব। যে আমি নিজের জীবনে বলছি, যে ত্রুটিগুলো, আত্মবিশ্লেষণ রাত্রে গিয়ে বাড়িতে করবেন। সারাদিনে কার সঙ্গে ভালো ব্যবহার করলাম, কার সঙ্গে দুর্ব্যবহার করলাম, কার সঙ্গে কী করলো। ঠাকুর বলছেন যদি একটা মানুষ না পাও, একটা গাছকে যাজন করতে হচ্ছে, একটা গাছকে যাজন করতে হচ্ছে। এই করতে মানুষ হয়ে যাবে। সারাদিনের মধ্যে এই অভ্যাস যোগটা চালু করতে হবে। আর একটা কথা ভীষণ সন্ন্যাসী বিবেকানন্দ বলে গেছিলেন, মানুষ তৈরির কারখানা। ঠাকুর সেটা করে দেখাচ্ছে। আমাদের প্রত্যেকে হয়ে উঠতে হবে এবং আচরণ করে দেখাতে হবে। এটাই সবচেয়ে বড়। ঠাকুর, বড়দা, শ্রী দাদা, আচার্যদেব দাদা, অবিন্দা আচরণ করে দেখায়। প্রত্যেকটা মানুষ উন্মাদনায় প্লাবিত হয়ে উঠছে সারা পৃথিবী। তিনি ছিলেন পূর্ববঙ্গে, সেখান থেকে এলেন পশ্চিমবঙ্গে, সেখান থেকে ভারতবর্ষ, আজকে বিশ্বের দরবারে তিনি বিরাজ করছেন। স্বাচ্ছন্দ্য বিজ্ঞানের প্রযুক্তির যুগে তিনি বিজ্ঞান তত্ত্ব, একজন অঙ্কের মাস্টার আছে, খুব ভালো মাস্টার, বলছে তোমার ঠাকুর সব জানে, আমার অঙ্কের বিষয়ে কী জানে? তিনি বললেন হোয়াট ইজ ম্যাথামেটিক্স? তিনি বললেন মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ। তিনি স্ট্যান্ড হয়ে গেলেন, তিনি এটা বলতে পারেন। একজন সাহিত্যিক এসছে, বলছে সাহিত্যের ব্যাপারে ঠাকুর কী জানে? একজন সঙ্গীত শিল্পী এসছে, সঙ্গীতের ব্যাপার। তিনি অ্যাজ এ হোল সামগ্রিক জীবনের যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য অনুযায়ী
পোষণ পূরণ দিতে পারে। বৈশিষ্ট্য মানে হচ্ছে গুণ। আমার একটা গুণ আছে, যে সেটাকে আরো বিকাশের পথে, বৃদ্ধির পথে। বিবর্তনটা কি? দীক্ষা নিলে মানুষের বিবর্তন হয়। দীক্ষা নিলে মানুষের অবজারভেশন ক্ষমতা বাড়ে। দীক্ষা নিলে তার যে গুণ, তার যে শক্তি মানুষের ভেতর প্রবাহিত হয়। আর কি হয়, যে জিনিসটা নিয়ে আমি ভাবছি, যে জিনিসটা নিয়ে ভাবছি, ধরুন একটা অঙ্ক বা একটা সাহিত্য বা একটা গান বা কোনো কিছু একটা বিষয় আমি ঠিক বার করতে পারছি না, ঠিক 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 ব্যাপারগুলো তিনি ধরিয়ে দেন। এইগুলো হচ্ছে আমাদের মেনে চলার ব্যাপার। তাকে ভালোবাসতে হয়। আমি এত কথা বলার মূল কথা হচ্ছে তাকে ভালোবাসা। আমরা দেখুন বাড়িতে আছি, আমি আমার ফ্যামিলির কথা বলি, ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে। তাদের ভালোবাসি বলে তো তাদের জন্য কিছু কিছু আনি। বাবা এটা আনো, ছেলে বললো বাবা এটা আনো, বাবা এটা করবে, আচ্ছা দেখ ভেবে দেখি বলছি। আমার স্ত্রী বললো একটা ভালো শাড়ি কিনে দিতে হবে। ভালোবাসি তো ঠাকুরকে, যদি ভালোবাসি তাহলে এই যে পয়লা বৈশাখ গেল, আমি কোথায় একটা প্রোগ্রামে ছিল, বললাম তুমি ঠাকুরের জন্য মালা আনছো পয়লা বৈশাখ কালকে। তার কথাটা সর্বদা মনে থাকবে। আমি মিষ্টি নিয়ে যাবো, যাই করুন তাই করুন, ভালোবাসতে হবে। আমার যেমন বাইরে গেলে, কোথাও গেলে ছেলে মেয়ে বইয়ের কথা মনে পড়ে, তাকে সংসারের একজন মানুষ হিসাবে ধরে রাখতে, বিশেষ কিছু না। আমার সংসারের একজন মানুষ, ধরুন এই মকবুলদা এক জায়গায় গেছিল পিএইচডি করতে, সুভাষদা মেদিনীপুরে পাঠিয়েছিল পিএইচডি ফিল্ড ওয়ার্ক করতে। মকবুলদা মুসলিম, তাকে একটা ব্রাহ্মণের বাড়ি থাকতে দেওয়া যায়। ঠিক, আবার ব্রাহ্মণের বাড়ি কি, তাকে থাকতে দেওয়া আছে ঠাকুর ঘরে। বলছেন আমি একজন মুসলিম, আমাকে ব্রাহ্মণের ঠাকুর ঘরে থাকতে দিলেন, আপনাদের ঠাকুর ঘরে? বলছে বাবা আমার 3টে সন্তান, তুমি হলে আমার 4র্থ সন্তান। কি জানেন, একটা সেন্ট পলস কলেজের অধ্যাপক বলছে আমি স্টান্ড হয়ে গেছি। একটা গ্রামীণ মহিলা, যে কেউ হয়ে উঠতে পারতাম, বললো মায়ের কথায় আমি স্টান্ড হয়ে গেছি। আমার শিক্ষা জগতে এটা নেই, শিক্ষাটা বাড়ি থেকে হয়। আর আচরণটা কিভাবে, সেটাও বাড়ি। আপনি বাবা মা ছেলে পুলে বৌদি, যে আমার পরিবেশের মধ্যে আছে, আমাদের বড় বড় ফ্যামিলি আগেকার দিনে ছিল, প্রত্যেককে সম্মান করা শিখতে হবে। আমার কাছে এটা ঠাকুর এটা দেখাচ্ছে। হ্যাঁ, পরে ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়ের কথায় ডক্টর মকবুল ইসলাম ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন এবং বহু জায়গায় ঠাকুরের কথা বলে। যাই হোক, আচরণটা আস্তে আস্তে করতে শিখতে হবে। আপনি কতটা ঠাকুরের হয়ে উঠেছেন, কতটা আপনি পরিবর্তন হয়েছে, কতটা কি হয়েছে, আপনার আচরণ দেখে মানুষ বুঝতে পারে। আপনার আচরণ দেখে, সেই জন্যই যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছু। আবার ঠাকুর বললেন এই যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মুহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ, সে সম্পর্কেও ঠাকুর বললেন পূর্বপুরুষ চেতনহারা ধর্মে যদি মানতে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম। হ্যাঁ, পূর্বপুরুষ চেতন দ্বারা ধর্মে যদি ছাড়তে হয়, মানতে নয়, ছাড়তে হয়। জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম। আমরা অনুকূল ঠাকুরের পদাশ্রিত মানুষ, আমরা শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলি না। আমরা রাম, তিনি বললেন 12 জন ঋষি ছাড়া কেউ জানতে পারেনি ভগবান শ্রীরাম, রামচন্দ্র ভগবান। কৃষ্ণ এলেন, অর্জুনকে বললেন মনোনা ভব, আমাকে ধরো, আমাকে ধরো, তোমার সবে। অর্জুনকে বললেন তুমি তোমার মিত্র, তুমি তোমার শত্রু। বুদ্ধ এসে বললেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। হযরত মুহাম্মদ এলেন, তিনি বললেন কোরআন তার একচেটিয়া সম্পত্তি নয়, যে রোজা করবে না সেই দোগায় যাবে। পরিষ্কার বলছেন, তাকে মেনে চলতে হবে। শ্রী চৈতন্য এসেছিলেন, প্রচুর অত্যাচার হয়েছে। মা তুমি চৈতন্য চৈতন্য করে কাঁদো, তুমি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো, তাহলে তুমি আমাকেও পাবে। তাকে রামকৃষ্ণ বললেন
বিবেকানন্দ যখন জিজ্ঞাসা করলেন আমাকে ভগবান দেখাতে পারবেন, তখন তিনি বললেন হ্যাঁ, শুধু দেখাতে পারবো না, কথাও দাও। ঠাকুর এসছেন এই শতাব্দীর বিস্ময় করে, যেটা কেউ করে যেতে পারেনি। তিনি তার নিজ হস্তে সত্যানুসরণ গ্রন্থ নিলেন, এটা কোনো মহাপুরুষ লেখেন। এই শতাব্দীর বিস্ময় পুরুষ কেন? রিয়া হুজারমান বলছেন ঠাকুর মানুষের থেকে রিম রিম কাগজ চাইছেন কেন? বলছে এগুলো মাধুরী করে রেখে দে লেখাগুলো, পরবর্তীকালে মানুষ যখন পথ হারিয়ে ফেলবে, যখন পথ খুঁজে পাবে না, এইগুলো তাকে দিবি, সে তার জীবনের পথ খুঁজে পাবে। আমরা তাকে দেখি। ঠাকুর বলছেন যারা আমাকে দেখেছে নিশ্চয়ই তারা ভাগ্যবান, যারা আমাকে না দেখে আমার দীক্ষা নিচ্ছেন তারা আরও ভাগ্যবান। আরও দাদারা আসেন বলবেন। আমাদের প্রত্যেকে, আমি ব্যক্তিগত মনে করি পরের ব্যাপারে ভাবার কোনো অবকাশ নেই। আমার নিজের কাজ আমি সমাপ্ত করতে পারছি না, পরের ব্যাপারে একটাই ভালো। তিনি যেমন বলেছেন নিজের ভালো চাও তো লোকের ভালো চাও, নিজের উন্নতি চাও তো লোকের উন্নতি চাও। খাওয়া দাওয়া সব চলছে ভালো, ঘরকন্যাও চলছে বেশ, পরিবেশকে চেতিয়ে তোল, নাইলে পাকতে হবে সে। জয় জয়।